अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला रसूलिहिल करीम व अला आलिहि व सहाबिहि अजमाइन अम्मा बाद। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সমস্ত সৃষ্টিকর্তা, রহমকর্তা, পালনকর্তা। তার আখির পয়গম্বর হযরত মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হাজার সালাম ও দরুদ, আহলে বাইতের উপর হাজার সালাম ও দরুদ, সাহাবায়ে কেরামের উপর হাজার সালাম। ভাই, আজকে সবাই জানি আজকে 31শে ডিসেম্বর। আজকে আমাদের সমাজে বিভিন্ন জায়গায় আমাদের ভাইরাই ফুর্তি মস্তিতে মেতে আছে। এই পরিস্থিতিতে আল্লাহ তাআলা আমাদেরকে এই সুযোগ দিয়েছেন যে আমরা আল্লাহর ঘরে বসে আল্লাহর কালামে আলোচনা করতে পারছি। তাই জন্য আমরা মনের গভীর থেকে বলি আলহামদুলিল্লাহ। আর এটা আল্লাহরই নিয়ামত যে আল্লাহ আমাদের মতন গুনাহগার খাতাকার বান্দাকে তার মসজিদে নিয়ে এসছে। আমাদের ইমান এত পোক্ত নয় যে আমরা ইমানের ভিত্তিতে এখানে চলে আসবো। তাই জন্য অবশ্যই আমাদের বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। এটা আল্লাহ এই সুযোগ আমাদের দিয়েছেন। যেহেতু এই সুযোগ আমাদের দিয়েছেন, তাই জন্য আমাদেরকেও বেশি বেশি আল্লাহর রাস্তায় চেষ্টা করা উচিত, যাতে এই সুযোগটাকে আমরা কি করতে পারি, কাজে লাগাতে পারি। ইনশাআল্লাহ তাআলা, সবাই বলেন ইনশাআল্লাহ তাআলা। চলুন আজকে আমরা শুরু করি। আজকে আমাদের সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত থেকে পড়ার কথা। যে বিষয়বস্তু এখানে আলোচনা হচ্ছিল সেটা আমি বহুবার বলেছি, আজকে সংক্ষেপে একটু বলে দিচ্ছি যে আল্লাহ তাআলা বানি ইসরাইল বলে একটা কওম ছিল আমাদের আগে। বানি ইসরাইল বলতে ইহুদি আর নাসারা, বিশেষ করে ইহুদিকে মেনশন করে বলা হচ্ছে, নাসারা তো বটে। তাদের কাছে আল্লাহর কিতাব থাকা সত্ত্বেও আল্লাহর হুকুমকে তারা মানতে অস্বীকার করে দিয়েছে। সবথেকে বড় হুকুম কি, যে আখরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এসেছেন, তাদের দায়িত্ব আর কর্তব্য ছিল রাসূলুল্লাহর উপর ঈমান এনে তাকে সাহায্য করা। সেই দায়িত্ব তারা তো পালন করেনি, বরং মুহাম্মদ রাসূলুল্লাহর দাওয়াতকে, তার মিশনকে কিভাবে শেষ করে দেওয়া যায় দুনিয়ার বুক থেকে, সেই চেষ্টা প্রতিনিয়ত করেছে। যেহেতু তাদের দায়িত্ব থেকে তারা মুখ ফিরিয়ে নিয়েছে, তাই জন্য আমি বারবার বলেছি, যার যত বেশি সম্মান তার তত বেশি দায়িত্ব। এবং যে দায়িত্ব যদি পালন না করে, তাহলে সমাজের বুকে তার সম্মানও থাকার কথা নয়। আল্লাহ যেহেতু বানি ইসরাইলকে অনেক মর্যাদা দিয়েছিলেন, কিন্তু তারা যেহেতু তাদের দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আল্লাহ তাআলা তাদের মর্যাদাটাকে কি করেছে, ছিনিয়ে নিয়েছে। কেন ছিনিয়ে নিয়েছেন তার কারণগুলো এর আগের আয়াতগুলো আমরা পড়েছি। এই সমস্ত কিছু পড়ার পরে মুসলমানদেরকে এবং আহলে কিতাবদেরকে উদ্দেশ্য করে বলার পর আল্লাহ তাআলা এবারে যে খিতাব করার যে ভঙ্গিমা, কাদের এতক্ষণ খিতাব হচ্ছিল আহলে কিতাবদের, তার থেকে ঘুরিয়ে এবারে আল্লাহ তাআলা মুমিনদেরকে খিতাব করবেন। দোষগুণ তো বলা হয়ে গেছে আহলে কিতাবদের, যে তারা কিসের জন্য তাদের উপরই গজব আসলো, কিসের জন্য তারা পথভ্রান্ত হলো। এই বলার পরে এবার আল্লাহ তাআলা মুমিনদের উদ্দেশ্যে কথা বলবেন যে এই যে ভুল ওরা করেছে, আমরা যেন সেম ভুল না করি। যখন পড়বো আপনারা বুঝতে পারবেন যে আসল ভুলটা কোথায় ওদের ছিল। চলুন ইনশাআল্লাহ তাআলা শুরু করি। 102 নম্বর আয়াত থেকে শুরু করছি। এটা থেকে আমি আগের দিন যদি পড়া হয়ে গেছে, তো এর থেকে শুরু করছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, ঈমানদার মুসলমানরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ঈমানদারদের এটা একটা খাসিয়াত, বৈশিষ্ট্য, যে তারা সব সময় সর্বনিয়ত কি করে, আল্লাহকে ভয় করে। প্রত্যেকটা পদক্ষেপ ফেলার আগে তারা ভেবেচিন্তে ফেলে যে এটা আল্লাহ পছন্দ করেন। প্রত্যেকটা পদক্ষেপ এরকম ব্যাপার নয় যে আমি শুধু ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে ভয় করবো, বাকি দুনিয়ার ক্ষেত্রে আমি যা ইচ্ছা মর্জি করবো। তাই জন্য বলি যে আমরা দিনের হকিকতে পৌঁছাইনি। আমাদের নামাজের ক্ষেত্রে দেখা যায়, ইবাদত করার ক্ষেত্রে দেখা যায় অনেককে যে তারা ছোটখাটো বিষয় নিয়ে সমস্যা তৈরি করে, যে এটা এরকম হবে না, এটা এরকম হবে। কিন্তু বাজারে যখন সেই লোকটা যায়, সেই লোকটা লোককে ঠকাই দেয়। তো আসল ইবাদতের হকিকত কি, যে তোমাকে এটা মানতে হবে যে তোমাকে কে দেখছে, তুমি আল্লাহকে দেখছো। আর সেটা যদি তোমার না মনে হয়, তাহলে মনে হবে যে আল্লাহ আমাকে দেখছে সর্ব অবস্থায়। যে তুমি ইবাদত নামাজ পড়ছো, সেটা সেই ক্ষেত্রেও আল্লাহ তোমাকে দেখছে। আর বাজারে গিয়ে তুমি মানুষকে ঠকাচ্ছ, সেটাও আল্লাহ দেখছে। তো এইটা ইমানদারদের সর্বাবস্থা মনে রাখতে হবে। কোরআনের আয়াতে আয়াতে এটা লেখা আছে, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। যদি এখানে মানে করা হয় তোমরা আল্লাহকে ভয় করো, আসলে তাকওয়া মানে ভয় করা না, তাকওয়া মানে বেঁচে চলা। এর অনেক বিস্তারিত ব্যাখ্যা আছে, আমি পরবর্তীকালে আসবো যদি সময় থাকে। তো অনেক পড়তে হবে, তাই না বিস্তারিত যাচ্ছি না। আল্লাহ বলছে ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো।
হাক্কাতু কাতিহি, যেরকম ভাবে ভয় করা জরুরি দরকার। শুধু মুখের ভয় বললে চলবে না যে আমি আল্লাহকে ভয় করি, আমরা ইমানদার, আমরা আল্লাহকে ভয় করি, কিন্তু প্রকৃতপক্ষে দেখা যায় বাস্তব ক্ষেত্রে গিয়ে আমরা এমন এমন কাজ করি যেগুলো আল্লাহ বারণ করেছেন, তার রাসূল বারণ করেছেন, তো সেখানে আমাদের আল্লাহর ভয় থাকে না। এই আল্লাহর ভয়টা কি আমাদের মুখে মুখে। আল্লাহ বলছে না, ওই ধরনের ভয় নয়, হাক্কাতু কাতিহি, হাক্কাতু কি বলা হচ্ছে, হাক্কাতু তো কাতিহি, যেরকম ভাবে তাকে ভয় করা উচিত এরকম ভাবে ভয় করতে প্রতিনিয়ত। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং মুসলিম হওয়া ছাড়া, আত্মসমর্পণকারী হওয়া ছাড়া তোমরা মৃত্যুবরণ করো না। একটা ইমানদার সে পরিপূর্ণ ইমানদার না হয়, পরিপূর্ণ মুসলমান না হয়, মুসলমান মানে কি? নিজেকে সম্পূর্ণভাবে আল্লাহর কাছে শপথ করে, নিজের মাথাকে সম্পূর্ণভাবে আল্লাহর সামনে ঝুঁকিয়ে দেওয়া। ওখানে তুই তো গাড়ি চলবে না যে আচ্ছা ঠিক আছে আল্লাহ এটা বলেছে, এটা তো আমার যুক্তি মতে খাটছে, ঠিক আছে এটা করবো, আর এটা তো আজকালকার দুনিয়ায় করা যায় না, এটা বাদ দিই না। আল্লাহ যা বলেছে, যা হুকুম এসছে, আমি যদি ভুলে যাই যেটা আল্লাহর হুকুম, আমি যদি ভুলে যাই যেটা রসুলের হুকুম, তাহলে সঙ্গে সঙ্গে আমার কি করতে হবে, মাথাটাকে ঝুঁকিয়ে। এটা করলে মুসলমান। আল্লাহ বলছে মুসলমান না হয়ে, আত্মসমর্পণকারী না হয়ে তুমি মৃত্যুবরণ করো না। এটা আগের দিন হয়ে গেছিল। এবারে আমাদের যে আসল বিষয়বস্তু, যে আহলে কিতাবরা কেন ভটকে গেছিল, আল্লাহ বলছে কি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশিকে মজবুতির সাথে সবাই মিলে ধরো এবং পরস্পরের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করো না বা বিচ্ছিন্ন হয়ে যাও না। আর আল্লাহর রশি কি? আল্লাহর রশি দুনিয়াতে আল্লাহর কিতাব। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিসে পাওয়া যায়। আল্লাহর রশি হচ্ছে কি? আল্লাহর কিতাব। মানে একদম মনে হচ্ছে যেন আল্লাহ আসমান থেকে জমিন পর্যন্ত একটা রশি দিয়ে দিচ্ছে, এই রশিকে ধরে থাকলে তার মানে আল্লাহর সাথে নিজের সম্পর্ককে জড়িয়ে রাখে। সেটা কি? সেটা আছে আল্লাহর কিতাব। এছাড়া আর কি হতে পারে? বর্তমানে আমাদের কাছে তো, আমাদের সামনে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই যে তার সাথে কথা বলে আমরা আমাদের সমস্যা মিটিয়ে নেবো। আমাদের কাছে কি আছে? আল্লাহর কিতাব আছে। তো আল্লাহ এখানে বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহর দড়ি রশিকে ধরো, আঁকড়ে ধরো, জামিআ, একসাথে। তারপরে কি? ওয়ালা তাফাররাকু, এবং পরস্পর বিচ্ছিন্ন। হুকুম কি দিচ্ছে ভালো করে বুঝো। এক, আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরো, এবং নাম্বার 2, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। কাদের হুকুম দিচ্ছে আল্লাহ? এটা মুসলমানদের, ইমানদারদের। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে শুরু হয়েছিল। আর বর্তমানে আমাদের মুসলমানদের অবস্থা দেখুন, কেউ কোরআন পড়ে না, কেউ কোরআন বোঝে না, কোরআনকে তাকে তুলে রেখেছে, একদম সুন্দর গেলাফ চড়িয়ে এত উঁচুতে তাকে তুলে রেখেছে যে পারাও খুব মুশকিল। নিচে রাখিনি, নিচে রাখলে তো পড়তে হবে, এত উঁচুতে তাকে রেখেছে যে পারাও খুব মুশকিল। আর যখন পড়ছে এত স্পিডে পড়ে পড়ে খতম হয়ে যাচ্ছে যে কেউ বলছে আমি 10টা খতম করেছি, কেউ বলছে 15টা খতম করেছি, অথচ একটা অক্ষরও বুঝতে পারে না বা বোঝার চেষ্টাও করে না। তাহলে এই হচ্ছে আমরা কোরআন ধরেছি, এই হচ্ছে আমাদের অবস্থা কোরআন ধরা। আর তারপরে কি বলা আছে? ওয়ালা তাফাররাকু, এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। মুসলমানদের অবস্থা দেখে সব বিচ্ছিন্ন, কেউ কারোর পিছনে নামাজ পড়তেই রাজি নয়। আমাদের এখানে একটা জামাত আছে ভারতবর্ষে, তারা আরবে গিয়েও ইমাম সাহেব পিছনে নামাজ পড়ে, বলছে কাফেরদের পিছনে কি নামাজ? ভাবতে পারছেন আপনি? মানে কাবা শরীফের ওখানে নামাজ হচ্ছে, ইমাম নামাজ পড়ছে। হ্যাঁ, তার সাথে আমার ইখতিলাফ থাকতে পারে, সেটা আলাদা বিষয়, কিন্তু তারা কি বলছে এদের পিছনে নামাজ হবে না। কাবা শরীফের মতো জায়গায় গিয়ে এই ইখতিলাফ এত চরম পর্যায়ে পৌঁছে গেছে। কিছুদিন আগে একটা খবরের চ্যানেল দেখাচ্ছিল যে দুটো গ্রাম আছে, দুটো গ্রাম দুটো মানে পরস্পর বিরোধী মাসলাকে নামে আমি বলছি না। তো কি করেছে, একজন কি করেছে, ইমাম সাহেব, একটা গ্রামে ইমাম সাহেব কি করেছে, চলে গেছে কোনো কাজে। সেই মুহূর্তে সেই গ্রামে কি হয়েছে, একজন মারা গেছে। এবার কি করাতে হবে? জানাজা। আমাদের মুসলিমদের তো দুর্ভাগ্য এমন যে বাপ মরে গেলে জানাজা করার ক্ষমতা আমাদের কারণ নেই। এরকম ভাবে তৈরি করা হয়েছে, এটা এরা ভাববে না যে আমরা তৈরি হয়েছি, আমাদের তৈরি করা হয়েছে। এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে আপনার বাপের জানাজা আপনি করতে না পারেন। পেটের ব্যাপার আছে না, কেন আপনার বাপের জানাজা আপনি করতে না পারেন, বুঝতে পেরেছেন? এটা আমাদের তৈরি করা হয়েছে। তো এখান থেকে চলে গেছে ইমাম, জানাজা পড়ানোর খেয়েও নেই। কি করা হয়েছে, পাশের গ্রাম থেকে ইমাম সাহেবকে ডেকে নেওয়া হয়েছে, যে অন্য মাসলাকের লোক। তিনি জানাজার নামাজ পড়িয়েছেন, পড়িয়ে চলে গেছে। কিছুদিন পরে যখন ইমাম ফিরত এসছে, যখন উনি শুনেছেন যে ওই মাসলাকের লোক এসে জানাজা পড়িয়েছে, উনি ফতোয়া দিয়েছেন যারা যারা ওনার পিছনে জানাজা পড়েছে সব ইসলাম থেকে খারিজ, তাদের বিবি তালাক হয়ে গেছে, আবার কালেমা পড়ে মুসলিম হতে হবে এবং বিবিকে নতুন করে বিবাহ করতে হবে। কোথায় দেখাচ্ছে? এটা ভারতের একটা খবরের চ্যানেল। কোথাকার খবর? এটা আমাদের উত্তরপ্রদেশের খবর। এই হচ্ছে আমাদের বর্তমান পরিস্থিতি মুসলমান। আল্লাহ হুকুম দিচ্ছে কি,
ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, কোরআনকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। ঠিক তার উল্টোটা আমরা করেছি। কেন? কোরআনকে ছেড়ে দিচ্ছি। দেখুন না, পৃথিবীতে কত দাওয়াত চলছে, কোরআনের দাওয়াত কোথায় চলছে? মানুষের কত লেখা কিতাব নিয়ে লোক ঘুরে বেড়াচ্ছে, মানুষ লিখেছে, তার মধ্যে ভুল ঠিক থাকতেই পারে, সেই দিয়ে দাওয়াত চলছে। কিন্তু কোরআন নিয়ে কোনো দাওয়াত নেই, কোরআন পড়াও হয় না, বোঝানো হয় না। বরং কেউ যদি কোরআন বুঝতে চায়, বোঝাতে চায়, তার উপরে সঙ্গে সঙ্গে ফতোয়া লাগাতে হবে, এরা মানুষকে গুমরাহ করছে। মানে কিরকম পরিস্থিতিতে শয়তান আমাদের ফেলেছে, কিরকম পরিস্থিতি। আল্লাহ বলছেন ওয়াজকুরু নি'মাতাল্লাহ আলাইকুম, এবং তোমরা স্মরণ করো তোমাদের উপর আল্লাহর কি নিয়ামত হয়েছে। মানে সাহাবাদের বলছে, কারণ সাহাবারা কোথাকার লোক ছিল? সেই জামানার আরব, যারা কমে কমে পরস্পরের বিচ্ছিন্ন ছিল। মানে মক্কায় আলাদা আলাদা কম, মদিনা আলাদা, আর অন্য অন্য জায়গায় সব আলাদা আলাদা কম। কেউ কারোর সাথে কি ভালোবাসার সম্পর্ক নেই, সবাই পরস্পরের মধ্যে কি যুদ্ধ লেগে আছে। এটা তো খুব বিখ্যাত যে মদিনায় দুটো গোত্র ছিল, আউস আর খাজরাজ, যারা পরবর্তীকালে আনসার হয়েছিল, ইসলামকে সাহায্য করেছিল আনসার। এই আউস আর খাজরাজ বছরের পর বছর নিজেদের মধ্যে যুদ্ধ করছিল, বছরের পর বছর, বিশাল বড় কাহিনী। মানে কোনো ভ্রাতৃত্ববোধ ছিল না যে আমরা একই কম, আমরা আরব কম, আমরা বানি ইসমাইল আলাইহিস সালামের বংশধর। কোনো ভ্রাতৃত্ব ছিল না, পরস্পর লড়ছিল। আর বর্তমানে আমি এটা অনুভূত করি আমাদের এলাকাতে, পাড়া পাড়ায় এরকম ভাগ আছে, পাড়া পাড়ায় ওই পাড়ার লোক এই পাড়া, অত সব মসজিদ, একটা মসজিদের আন্ডারে ধরে নিন 5টা 6টা 7টা পাড়া, একটা পাড়াকে দেখতে পারেন। প্রত্যেকটা মুসলমান এলাকার এই অবস্থা হয়ে গেছে। একটা এলাকার কথা বলছি না, প্রত্যেকটা মুসলমান এলাকায় এই হচ্ছে আমরা আমাদের অবস্থা করেছি। আল্লাহ কি বলছেন এখানে? যে তোমাদের নিয়ামত আল্লাহ কি দিয়েছে, কি নিয়ামত? যে পরস্পর বিচ্ছিন্ন ছিলে তোমরা, প্রত্যেকটা কমের আলাদা আলাদা মূর্তি ঠাকুর আলাদা। 360খানা মূর্তি কোথায়? কাবা শরীফের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। 360খানা মূর্তি, একটা দুটো না, 360খানা কম, 360খানা মূর্তি। আল্লাহ বলছে তোমাদেরকে এক ফ্ল্যাগের তলায়, এক ইসলামের তলায় কে এনেছে? আল্লাহ এনেছে। এর থেকে বড়, এটা মনে রাখবে যে মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, এর থেকে বড় নিয়ামত আর কিছু হতে পারে। অনেক বড় নিয়ামত। আমরা ভাবি যে চলো বিচ্ছিন্ন হয় কোনো, ওটা নিয়ামত। একসাথে থাকা, ভ্রাতৃত্ব বোধ, এটা অনেক বড় নিয়ামত। আর এই নিয়ামত যেখানে থাকবে সেখানে ইসলাম তত্তর করে ছড়াবে, তত্তর করে। তাই জন্য সবাই কি চেষ্টা করে যে সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে দাও, তাহলে ইসলামের যে রথযাত্রা সেটা রুখে যায়। সারা পৃথিবীতে দেখুন, যেখানে শান্তি আছে, যেখানে আইনের শাসন আছে, সেখানে ইসলাম সব থেকে বেশি বাড়ছে। দেখুন, আপনি যদি হিসাব করে দেখুন, ইউরোপিয়ান কান্ট্রি, আমেরিকাতে দেখুন, তারা হয়তো ইসলামের বিরোধী হতে পারে, কিন্তু তাদের এখানে স্বাধীনতা আছে, গণতন্ত্র আছে। আপনি মুখ খুলে কথা বলতে পারবেন, যেটা ভারতবর্ষ বা আরবে তো করতেই পারবেন। আমরা আরব অনেক ভালোবাসি, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশ, কিন্তু আরবে গিয়ে আপনি কথা বলতে পারবেন? আপনি বলুন একটা কথা, তাদের খেলাফে একটা কথা হলে সঙ্গে সঙ্গে জেল হয়ে যায়, খুঁজে পাওয়া যাবে না। ভারতবর্ষ তাও আমাদের থেকে অনেক ভালো। এই হচ্ছে অবস্থা। কিন্তু ওই দেশগুলো দেখে নিন, যারা উলঙ্গ হয়ে ঘুরে বেড়ায়, তারা ইসলামের দাওয়াত কিভাবে কবুল করেছে? কারণ তারা মানে মাথা বন্ধ করে রাখে, তার দিমাগ খুলে রাখে, দিল খুলে রাখে, যে যেটা হক হবে আমি সেটাকে মেনে নেব। দুর্ভাগ্যের বিষয়, আমরা ইসলামের দাওয়াত দিতে চাই, কিভাবে দিতে পারি ইসলামের দাওয়াত? এটা আমাদের ব্যর্থতা যে আমরা ইসলামকে রিপ্রেজেন্ট করতে পারি, মুসলমানরা ইসলামকে রিপ্রেজেন্ট করতে পারি। আমাদের দায়িত্ব ছিল ইসলামকে রিপ্রেজেন্ট করা। আজকের আমাদের থেকে একজন ঠিক বলেছিলাম, ঠিক মনে আসছে না, বার্নার্ড শা বা এরকম কেউ একজন বলেছিলেন, বার্নার্ড শা বলেছিলেন যে ইসলাম হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম, আর মুসলমান কম হচ্ছে পৃথিবীর জঘন্যতম কম। একটা গ্যার মুসলিম হিসেবে উনি ঠিক করে যখন দেখলেন, ইসলাম হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম, আর মুসলমান হচ্ছে পৃথিবীর সর্বনিকৃষ্ট, মানে জাহিল কম, কম হিসাবে, লোক হিসাবে। ইসলাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ, এর থেকে শ্রেষ্ঠ ধর্ম হতে পারে। আমরা রিপ্রেজেন্ট করতে পারি ইসলামকে, কিভাবে রিপ্রেজেন্ট করে। তো আল্লাহ বলছেন যে স্মরণ করো আমার নিয়ামত, এটা আমি তোমাদের উপরে করেছিলাম। ইজ কুনতুম আদাআন, যে তোমরা পরস্পরের মধ্যে কি ছিলে? শত্রু ছিল, যেটা আমি বলছিলাম, শত্রু পরস্পরে। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, এবং আমি তোমাদের পরস্পরের কলবকে, দিলকে কি করে দিয়েছিলাম? জুড়ে দিয়েছিলাম। ফাআসবাহতুম বিনিমাতিহি ইখওয়ানা, ফলে তোমরা তার অনুগ্রহে পরস্পর কি ভাই ভাই হয়ে গেল। আউস আর খাজরাজ কি এত বছর ধরে যুদ্ধ করছিল, তারা পরস্পর কি হয়ে গেল? ভাই ভাই হয়ে গেল, ভাই ভাই। এটা অসম্ভব, আরবের ক্ষেত্রে ভাবাই অসম্ভব। তারপরে আল্লাহ বলছেন
ওয়া কুনতুম আলা সাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা, তোমরা অগ্নিকুণ্ডের প্রান্তে ছিলে, জাহান্নামের প্রান্তে ছিলে একেবারে, কিন্তু সেখান থেকে তিনি তা থেকে তোমাদেরকে উদ্ধার করেছেন। ইসলাম এসে, রাসূলুল্লাহ এসে, কোরআন এসে তোমাদেরকে সেই অগ্নিকুণ্ডের ধার থেকে কি করেছে, জাহান্নামের ধার থেকে কি করেছে, উদ্ধার করেছে। তারপরে বলা হচ্ছে কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন, এইভাবেই আল্লাহ তাআলা বয়ান করেন তোমাদের জন্য তার আয়াতকে, লাআল্লাকুম তাহতাদুন, যাতে তোমরা হিদায়াত প্রাপ্ত হও। কোরআনের আয়াত খোলা খোলা ভাবে আল্লাহ বলছে বয়ান করছি তোমাদের সামনে যাতে তোমরা হেদায়েত প্রাপ্ত হতে পারো। কিন্তু আমরা কি করেছি, এই হেদায়েতের কিতাব যেটাকে বলা হচ্ছে হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিন নাস, এই কিতাবটাকে কি করেছে একেবারে ভালো সুন্দর মতন গেলাতে ছড়িয়ে একদম তাকে তুলে দিয়েছে। এই কিতাব কখন বার হয়, যখন কেউ মরে যায় তখন বার হয়। মরা মানুষের বেশি দরকারি, অথচ আল্লাহ কোরআনে বলছে এই কোরআন আমি মরা মানুষের জন্য নাজিল করিনি, জ্যান্ত যেন মানুষের জন্য, জ্যান্ত মানুষ তো হেদায়েত পাবে, মরা মানুষ কি হেদায়েত পাবে, তো গল্প শেষ হয়ে গেছে। সারা জিন্দগি পড়ি, তার কানে তারে বসে বসে পড়ছি, ঠিক আছে চলো পড়ছো পড়ো, কিন্তু তোমার জন্য তো নাজিল হয়েছিল, তুমি তো বোঝো, চেষ্টা তো করো। সে মরে গেছে তার কানে ধারে, সারা জিন্দগি একবার কোরআন খুলে দেখে, কি ফায়দা? ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলছেন তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যারা লোকেদেরকে কল্যাণের দিকে ডাকবে এবং সৎ কাজের নির্দেশ দেবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে, এবং এই সকল লোকই হবে সফল কাম। এরা ভালো করে বুঝে নিন, যেহেতু মুসলমানরা এখন একটা উম্মত হয়ে গেছে, এতদিন কি ছিল বিচ্ছিন্ন ছিল, এখন হয়ে গেছে কি একটা উম্মত, রাষ্ট্র কায়েম হয়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে, মানে মদিনায়। এখন যখন মদিনায় রাষ্ট্র কায়েম হয়ে গেছে, তাহলে সেই মানুষদের মধ্যে থেকে অবশ্যই একটা দল থাকা উচিত, যে দল এই রাষ্ট্রের মধ্যে কি শৃঙ্খলা বজায় রাখবে। এখানে একটা শব্দ ইউজ করা হয়েছে, দেখুন এখানে বলা হচ্ছে বিল মারুফ। মারুফ মানে কিন্তু নেকি নয়, নেকি এই শব্দ আমরা প্রচলিত পন্থা, মারুফ মানে যেটা বিখ্যাত হিসাবে সবাই জানে। এখানে আসলে বয়ান করা হচ্ছে কি, যে তোমরা পৃথিবীর মানুষ হিসাবে যেগুলোকে জানো যেগুলো ঠিক কথা, মানে যেমন উদাহরণ হিসাবে ভালো কাজ, গরিব মানুষকে খাওয়ানো এটা ভালো কাজ, পৃথিবী যেখানে যাবেন সেখানে মানুষ জানে যেটা ভালো কাজ, শিক্ষা অর্জন করা ভালো কাজ, মারুফ এগুলো। সারা পৃথিবীর যে ধর্মের মানুষের কাছে যান না কেন সেগুলো এগুলোকেই বলছে যেগুলো ঠিক কথা। আর মুনকার মানে কি, খারাপ কাজ, চুরি করা খারাপ কাজ, মানুষের হককে ছিনিয়ে নেওয়া খারাপ কাজ। তো তোমাদের মধ্যে একটা দল থাকা উচিত যারা এই মারুফ যে কাজগুলো আছে সমাজের মধ্যে সবাই জানে যে এগুলো ভালো কাজ, এর হুকুম তোমরা করবে। আর মুনকার যেগুলো খারাপ কাজ, যেমন উদাহরণ হিসাবে চুরি করা খারাপ কাজ, মানুষের হক ছিনিয়ে নেওয়া খারাপ কাজ, মানুষের উপর অত্যাচার করা খারাপ কাজ, এগুলো থেকে মানুষকে রুখবে। এখানে নেকি বলাটা ঠিক হবে না, কারণ নেকি বীর শব্দ কোরআন শরীফে আল্লাহ তাআলা ইউজ করেছেন নেকি হিসাবে। তো নেকি আপনি মানুষের মধ্যে নেকি ঢোকাতে পারেন, অসুবিধা নেই, কিন্তু মানব বলতে কি, মানব বলতে সেটা সমাজে সবাই জানে যেটা ভালো, কোনো মানুষ ইখতিলাফ করবে না। কারণ এটা যদি না করে, এটা সংঘবদ্ধ রাষ্ট্র বা সংঘবদ্ধ জায়গা হিসেবে মানুষ যদি না করে, তাহলে সেই দেশ দেশ হিসেবে টিকতে পারে না, উন্নত হিসেবে টিকতে পারে না। বর্তমানে পৃথিবীর যে দেশ উন্নত হয়েছে, সে দেশ কিসের জন্য উন্নত হয়েছে, সেই দেশ একটা শৃঙ্খলাবদ্ধ নিয়ম নীতি চালু করেছে, সেখানে একটা আদালত আছে, সেখানে তারা ফেসলা করে যে এখানে কোনো ফাসাদ সৃষ্টি করলে তাদেরকে শাস্তি দেওয়া হবে। এটা যদি কোনো দেশের মধ্যে না হয় তাহলে হজপজ হয়ে যাবে, সে দেশ দেশ হিসেবে চলতেই পারবে, অসম্ভব ব্যাপার। আর বর্তমানে আরব কান্ট্রিগুলোর অবস্থা হচ্ছে সেই একই, কোনো বিচার নেই, কিছু নেই, কোনো একটা রাজা বা কোনো নেতা বসে গেছে, নিজের ক্ষমতা অনুযায়ী নিজের যা ইচ্ছা করছে তাই, ওই দেশে কোনোদিন উন্নতি হবে অসম্ভব ব্যাপার। আল্লাহর কাইন নয়, আল্লাহর কুদরতের নয়, আল্লাহ যে সিস্টেম দুনিয়ার বুকে চালু করে দিচ্ছে, এটা কোনোদিন হতে পারে না যে তুমি জাস্টিস কায়েম করতে পারলে না, আদাল কায়েম করতে পারলে না, তোমার সমাজ উন্নত হয়ে যাবে, কোনোদিন হবে তা কিয়ামত হবে। আর এখন তো প্রথম কথা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে আরবের ধ্বংস, আরব তো ধ্বংস হয়েই গেছে, আরো হবে, এটা শুরু হয়েছে, আরো হবে, আরো ওদিকে যাচ্ছে। কিন্তু এটা মনে রাখা উচিত, যে কমের মধ্যে জাস্টিস নেই, আদাল নেই, সেই কম কোনোদিন উন্নতি করতে পারে। ও যতই টাকা এসে যাক, যাই এসে যাক, আপনি দেখেন না আরবের কাছে কম টাকা আছে, অথচ ওখানকার লোক এখন ধরে ধরে এখন বলছে যে ইঞ্জিনিয়াররা আসো, আমরা কি করবো, আমাদের দেশের নাগরিকত্ব দেবো। কেন বলতে হচ্ছে, কেন বলতে হচ্ছে? বলতে হচ্ছে এই কারণে
বলতে হচ্ছে এই কারণে, শুধু এই ফিল্ড না, যে কোনো ফিল্ডে এই অবস্থা তাই। লোককে বিদেশ থেকে ধরে ধরে দেখুন না, ভারতের সব লোকরা ওখানে কাজে যায় না, কিসের জন্য? ওখানকার লোক কাজ পারে না নাকি? কারণ সেই টেকনোলজির লোক নেই ওখানে, তাই জন্য এখানকার লোক নিয়ে যাচ্ছে। সেই সিস্টেম ততক্ষণ তৈরি হবে না যতক্ষণ আদাল না হবে। আদাল মানে কি? ইনসাফ। ইনসাফের সাথে বিচার হবে না, অসম্ভব। আল্লাহ কেন বলছেন যে তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকা উচিত যারা মারুফ, ভালো কাজের দিকে মানুষকে ডাকবে এবং খারাপ কাজ থেকে নিষেধ করবে। উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই এই সকল লোকই হবে কি সফল কাম। ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। এবং যারা তাফাররাকু মানে কি ফারাক করবে, যেটা ইখতিলাফ করবে এবং বিচ্ছিন্ন হবে, মিন বাদি মা জাআহুমুল বায়িনাত, সুস্পষ্ট নিদর্শনগুলি আসার পরেও। আমাদের কাছে সুস্পষ্ট মানে নিদর্শন এসেছে তো কোরআন, তারপর আমরা কি করেছি? পরস্পরের মধ্যে কি ঝামেলা করেছি আর বিচ্ছিন্ন হয়ে গেছি। আর আল্লাহ কি বলছে? ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম, তাদের উপর কঠিন শাস্তি হবে। যারা মানে বায়িনাত আসা, সুস্পষ্ট বয়ান আসার পরও নিজের মধ্যে ইখতিলাফ করা লাগে। দুনিয়ার মুসলমানদের কি হাল, আমরা কাঁদছি বসে বসে, কি হয়ে গেল, কি হয়ে গেল, এই ইহুদিদের চক্রান্ত, এই খ্রিস্টানদের চক্রান্ত। আচ্ছা বলুন তো, মোহাম্মদ রাসূলুল্লাহ সাহাবাদের জামানায় তারা চক্রান্ত করেনি? করেছে তো। তারপরেও কি তারা কি আমাদের মতো অবস্থায় ছিল? সব সময় অপরের নামে দোষ দিয়ে কোনো লাভ হবে না, নিজের দোষটাকেও কি করতে হবে? বিশ্লেষণ করতে হবে যে আমরা এখন পিছিয়ে কিসের বিরুদ্ধে। সাহাবারা তো পিছাইনি, তাদের বিরুদ্ধে চক্রান্ত হয়নি, মানে মারাত্মক চক্রান্ত হয়েছে, তাদের কি করে দুনিয়ার বুক থেকে শেষ করে দেয়। তারপরেও তারা কি সবাই উপরে ছিল। আমরা এত কিছু চলে এলাম কেন? কারণ আমাদের মধ্যে কি বেনজল ঢুকে গেছে, আমরা নিজেদের জায়গায় ঠিক নেই। আল্লাহর যে হুকুম দিয়েছিলেন, রাসূলের যে তরিকা দিয়েছিলেন, তার থেকে আমরা সরে গেছি। তাই জন্য আজকে আমাদের উপর, যদি সেটা হতো না, চক্রান্ত হওয়ার পরেও আমরা উপরে থাকতাম। এটা আমাদের বুঝতে হবে। আমাদের সমস্যা হচ্ছে কি, যে রোগ যার হয় সে ডাক্তারখানায় গিয়ে যদি বলে যে না আমার কোনো রোগী নেই, স্বীকারই করতে চাইছে না আমার রোগ নেই, তার চিকিৎসা কি করে হবে? আপনি ডাক্তারখানায় আপনার শরীর খারাপ হয়েছে, আপনি ডাক্তারখানায় গেছে, ডাক্তার বলছে আপনার কি সমস্যা? বলছে আমার কোনো সমস্যাই নেই, রোগ আছে, তুমি বলছে আমার সমস্যা নেই, ডাক্তার আপনার কি চিকিৎসা করবে? করতে পারবে? তা আমরা মুসলমানরা বলছি আমাদের কোনো সমস্যা নেই, আমরা কেন পিছিয়ে আছি? ওই ইহুদিদের চক্রান্তে পিছিয়ে আছে ইহুদিদের চক্রান্ত, আমি বলছি না যে নেই, আছে। খ্রিস্টানদের চক্রান্ত আছে না, আমরা ওদের চক্রান্তের জন্য পিছিয়ে, আমরা আমাদের নিজেদের জন্য পিছিয়ে। এটা বুঝতে হবে। আসল কারণ হচ্ছে আমরা আল্লাহর হুকুম আর তার রাসূলের তরিকা থেকে সরে গেছি, এই জন্য আমরা পিছিয়ে। আল্লাহ বলছেন ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে মহাশাস্তি। ইয়াউমা তাবয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন, আল্লাহ বলছেন সেই দিন, কিয়ামতের দিবসে, সেই দিন কতগুলো মুখ উজ্জ্বল হবে এবং কতগুলো মুখ কি হবে? কালো হবে, মলিন হবে। আম্মাল্লাযীনা ওয়াদ্দাত উজুহুহুম, যাদের মুখ কালো হবে তাদেরকে এবারে কি প্রশ্ন করা হবে? আকাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা কি ঈমান আনার পরেও কুফরি করেছিলে? ঈমান মানে কি? মেনে নেওয়ার পরেও কুফরি করেছিলে, মানতে অস্বীকার করেছিলে। জিজ্ঞেস করবে আল্লাহ তাআলা। তারপরে কি? ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, সুতরাং তোমরা যে জিনিসটা করেছিলে তার জন্য শাস্তি ভোগ করার জন্য রেডি হয়ে যাবে। প্রশ্ন করা হবে, তারা তো উত্তর দিতে পারবে না, বলবে হ্যাঁ আমরা ঈমান আনার পর, মানে এটা ইহুদিদের সম্পর্কে বলা হচ্ছে যে তোমরা ঈমান আনার পরও যে হ্যাঁ আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, রাসূলদের উপরে, এবং এটা মন থেকে জানার পরে যে মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর রাসূল, তারপরেও তাকে অস্বীকার করে দিয়েছো, কালকে আমাদের দিবসে তুমি কি উত্তর দেবে আল্লাহ? ঠিক সেরকম ভাবে মুসলমানরা কি উত্তর দেবে যে জানে এটা আল্লাহর কালাম, কিন্তু এই আল্লাহর কালাম থেকে কিভাবে মানুষকে দূরে রাখা যায় সেই প্রচেষ্টার মধ্যে লেগে রয়েছে। কি উত্তর দেবে আল্লাহর কাছে? কি? সুতরাং তোমরা যা করছো, কুনতুম তাকফুরুন, তোমরা যা অস্বীকার করেছো, তার জন্য তোমরা রেডি থাকো আযাব ভোগ করার জন্য। কত আয়াত পড়ার কথা ছিল? 9 বলুন। ওয়া আম্মাল্লাযীনা ইয়াদ্দাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহ হুম ফিহা খালিদুন, এবং যাদের মুখ উজ্জ্বল হবে তারা থাকবে আল্লাহর রহমতে। হুম ফিহা খালিদুন, এবং তারা সেখানে চিরকাল থাকবে, মানে জান্নাতে পাবে। তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক, এইগুলো ছিল আল্লাহর আয়াত যা আমি তোমার মানে রাসূলকে বলছি তোমার কাছে হকের সাথে বয়ান করছি। ওয়াল্লাহু ইউরিদু যুলমান লিল আলামিন, এবং
আল্লাহ চায় না আলামিন মানে বিশ্বজাহানের ওপর কোনো জুলুম। আল্লাহ বয়ান করে দিলেন খুলে, এরপরেও যদি কেউ বলে আমি জানতাম না, আমি বুঝতাম না, তারপরে তাকে শাস্তি খাবে, এটা কোনো জুলুম হবে না, সে নিজের দোষের জন্য শিক্ষা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক, তার থেকেও বেশি আমল করার তৌফিক দান করুক। এরপরে আমাদের হাদিসের দার্স হবে, তারপরে আমাদের এই দার্স শেষ হবে।